আজ আমি চলে আসলাম কল্যাণী শ্রী সারদা আশ্রম। এই সারদা আশ্রমে আমি কি করে আসলাম, ভেতরে কি আছে সব আপনাদের ডিটেলস জানাবো। আপনারা আমার সাথে থাকুন, খুব ভালো লাগবে। তো আমি হলাম সুভাষ, আমার চ্যানেল চলো যার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করার জন্য আরও বেশি করে করবেন, যাতে আমি আগামী দিনে আরও ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। চলুন আমার সাথে এবার ভেতরে যাওয়া যাক। এটা হলো কল্যাণী শ্রী সারদা আশ্রম। দেখুন, এটা হলো মূল গেট। এখানে অ্যাকচুয়ালি চোখের হসপিটাল, অনেক রকম ডাক্তার এখানে বসে। আপনাদের দেখাচ্ছি, আপনারা পজ করে দেখে নেবেন। ফোন নাম্বার শুদ্ধ সব কিছু দেওয়া আছে। সব রকমের ডাক্তারই এখানে বসেন। এখানে বিনা ইঞ্জেকশনে দেশি বিদেশি লেন্সে ব্যবহারে ফেকো অপারেশন করা হয় এবং দাঁতেরও সব রকম চিকিৎসা করা হয়। খুব অল্প মূল্যে চিকিৎসার ব্যবস্থা আছে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। আমি এখন ভিতরে প্রবেশ করছি। নিট অ্যান্ড ক্লিন। আমি বিকেলবেলাতেই এসেছি। চারিদিকে সবুজে সবুজ। জবা ফুল গাছটা একবার দেখুন, চারিদিকে ফুলে ভর্তি। মা সারদার আশীর্বাদ। সাইজ দিয়ে দেখুন চাইনিজ টগরের গেট। একটা কাগজের টুকরো পরে নিই। সামনে শীতকালীন ফুলও লাগানো আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওটাই সারদা আশ্রম। আপনাদের ঘুরে ঘুরে আমি সব দেখাচ্ছি। পুরো আশ্রমটাই আপনাদের ঘুরে দেখাচ্ছি। কি অপূর্ব সুন্দর। আমার ডান পাশেই মন্দির, গর্ভগৃহ। আমি ওটা শেষের দিকে উঠছি, আগে আপনাদের দেখেই নিই। উপরে শেড দেওয়া আছে। এখানে কোনো ভক্তদের খাওয়া দাওয়ার সময়, অনুষ্ঠানের সময় এখানে খাওয়ানো হয়। ভগ্নী নিবেদিতা।
প্রত্যেকটা রামকৃষ্ণ মিশন এবং সারদা আশ্রম বা রামকৃষ্ণ আশ্রম একদম আধ্যাত্মিক জায়গা। কত রং বেরঙের ফুল ফুটে আছে দেখুন। দারুণ লাগছে। চন্দ্রমল্লিকা এখনো ফোটেনি, ফুটবে। অসাধারণ লাগছে। নানান রকম ফুল, সিজন ফুল। এ দেখুন, এদিকে গাঁদা ফুল আছে। আম গাছগুলো একবার দেখুন, কত ছোট গাছে আম ধরে। চলুন একবার ওদিকটা ঘুরিয়ে আসি। হলো সারদা উদ্যানবাটি, শ্রী সারদা আশ্রম। উদ্বোধন করেছেন শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, সহ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, রঘুনাথপুর সগুনা। এটা উদ্বোধন হয়েছে 30শে ডিসেম্বর 2019 সালে। চলুন গর্ভগৃহটা দেখি। খুবই ছোট কিন্তু খুবই সুন্দর। মা সারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দর ফটো এখানে পূজিত হয়। উপরে ওপরে রামকৃষ্ণদেবের সাপর্ষদের সব ছবি দেওয়া আছে। কত সুন্দর দেখুন, ছোট কিন্তু দারুণ দেখতে, মন ভক্তিতে ভরে যাবে। যারা আসবেন একটু হাতে সময় নিয়ে আসবেন, একটু ঘুরে ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। এটা নতুন করে বলার কিছু নেই, যে কোনো মঠ ও আশ্রম আলাদা একটা আধ্যাত্মিক পরিবেশ। একদম হাই রোডের সামনেই, যাতায়াতের সমস্যাও নেই।
আপনাদের আমি সবই ঘুরে ঘুরে দেখালাম। মাতাজির ইন্টারভিউটাই নিতে পারলাম না, উনি একটু ব্যস্ত আছেন। আমাকে বলেন আপনি অন্য দিন আসুন। তো এখানে বৃহস্পতিবার দাঁত এবং চোখের সমস্ত রকম অপারেশন হয়। কারুর যদি এরকম প্রবলেম থাকে, খুব কম পয়সা কম খরচে এখানে আসবেন, এসে আপনারা চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে বাড়ি যাবেন। আর আপনাদের এখানে আসা খুবই সুবিধা। কল্যাণী স্টেশন নামবেন, নেমে একদম সামনের দিকে এসেই বাদিকে অটো স্ট্যান্ড আছে, বলবেন চেকপোস্ট যাব। চেকপোস্টে নেমেই একদম সামনে, 1 মিনিটের ব্যাপার, রোডের ওপরেই আছে। আসবেন, সারাদিন ভালো লাগবে। আপনারা আগে থেকে নাম লিখাতে পারেন। নাম লিখিয়ে আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেব, ফোনে নাম লিখিয়ে আপনারা ভোগ প্রসাদের গ্রহণ করতে পারবেন, সেটা মাতাজির সাথে অনুমতি নিয়েই। তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো খুব কম সময়ের মধ্যেই করেছি ব্লগটা। আপনারা আশীর্বাদ করবেন যাতে আরেকটু ভালো ভালো ভিডিও আমি দিতে পারি আপনাদের। আজকের মতো এইটুখানি। নমস্কার, সবাই ভালো থাকবেন, ছোটরাও ভালো থাকবে। নমস্কার।